আজ গোটা দুনিয়া করোনা ভাইরাসে জর্জরিত রয়েছে। লাগাতার বেড়ে চলেছে মৃতের সংখ্যা। চাপের মুখে পড়ে চীনের দালাল বিশ্ব স্বাস্থ্য সংস্থাও স্বীকার করেছে এই ভাইরাসের উৎপত্তি চীনের উহান শহর থেকে হয়েছে। সবকিছু যেন হঠাৎ করেই থমকে গেছে। এই করোনা ভাইরাস যেমন গোটা দুনিয়াকে শারীরিকভাবে পঙ্গু করে দিয়েছে, ঠিক তেমনই চীনের আরো একটি ভাইরাস টিকটক ভারতীয়দের মানসিক রোগীতে পরিণত করেছে। এই টিকটক ভারতীয় সংস্কৃতিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। একদিক দিয়ে করোনা যেমন ভারতের অর্থনীতি ও স্বাস্থ্য ব্যবস্থাকে শেষ করছে, তেমনি অন্যদিকে টিকটক ভারতীয় সভ্যতাকে নষ্ট করে দিচ্ছে। টিকটক ভারতের ইয়াং জেনারেশনকে যেভাবে নোংরামির পথে নিয়ে যাচ্ছে, তাতে ভারতের সভ্যতা ও সংস্কৃতি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ভণ্ড অশ্লীলতাকে পপ কালচার রূপে গ্রহণ করছি। যেই সময়ে বাচ্চাদের হাতে বই থাকা উচিত, সেই সময়ে তাদের হাতে মোবাইল ফোন ধরিয়ে দেওয়া হচ্ছে। একটা সময় ছিল যখন স্কুলের বাচ্চারা নাম্বার নিয়ে রেষারেষি করত, কিন্তু বর্তমান সময়ে টিকটকে কার বেশি ফলোয়ার্স রয়েছে সেই নিয়েই চর্চা চলে। বর্তমানে সব থেকে বেশি টিকটক ইউজার রয়েছে ভারতে, আর এর পরিণামও সামনে আসছে। আজ বর্তমান প্রজন্ম তাদের সংস্কৃতির থেকেই দূরে সরে যাচ্ছে, কারণ ওরা এই সংস্কৃতির সাথে মানিয়ে নিতে পারছে না। আমরা আমাদের পুরনো যুগের গানগুলোর লাইনই ভুলে গেছি। এখন আমাদের মুখে সবসময় ফিল্মি গানগুলোই শোনা যায়। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এখন আর কজন গায়? যেখানে আমাদের নিজস্ব সঙ্গীত রয়েছে, নিজস্ব আর্টস রয়েছে, সেখানে আমরা ওয়েস্টার্ন কালচারকে আপন করে নিচ্ছি। নিজেদের ঘর পরিবার ভুলে গিয়ে ওয়েস্টার্ন মিউজিকের ওপর অশ্লীল ভিডিও বানাতে ব্যস্ত রয়েছে নতুন প্রজন্ম। সামান্য কিছু লাইক ফলোয়ার্স পেয়ে নিজেদের সিনেমার হিরো হিরোইন মনে করছে। এরা শুধু টাইম পাস করছে, টাইমের সদ্ব্যবহার করছে না। বাচ্চাদের নির্লজ্জ বানানো, অশ্লীলতার জালে ফাঁসানো আর জীবনভর এরই মধ্যে আটকে রাখা টিকটকের আসল উদ্দেশ্য। এটাই কারোর মাথায় ঢুকছে না যে এই টিকটকের জন্য বাচ্চাদের পড়াশোনা থেকে ইন্টারেস্ট চলে যাচ্ছে, আর যার জন্য একটা দেশের প্রগতিই নষ্ট হয়ে যাচ্ছে। টিকটক সবাইকে মূল চিন্তাভাবনা ও সামাজিক পরিবেশ থেকে অনেক দূরে এক সাময়িক সুখের দুনিয়ায় নিয়ে যাচ্ছে। এভাবেই টিকটক একটা দেশের মূল স্তম্ভকে নষ্ট করে দিচ্ছে। বন্ধুরা, একটু আগুন যেমন একটা ঘরকে জ্বালিয়ে দেয়, তেমনই ওই আগুন একটা ঘরকে আলোকিতও করে। সেরকমই ইন্টারনেট আমাদেরকে যেমন ভালো ইনফরমেশন দেয়, তেমনি ইন্টারনেটের অনেক অন্ধকার দিকও আছে, আর আমরা সেই অন্ধকার দিকটাকেই বেছে নিচ্ছি। আজ টিকটকের মতন অ্যাপ্লিকেশন ছোট বাচ্চাদের অশ্লীলভাবে নাচানো শেখাচ্ছে। এমন কি বাধ্যবাধকতা রয়েছে যে আমরা নোংরা বিনোদনগুলোকেই গ্রহণ করছি আর ভালো খারাপের পার্থক্য করতেই ভুলে গেছি? এটাই আমাদের কমজোরিতে পরিণত হয়েছে। টিকটককে আমরা যেন জীবনের একটা অঙ্গ করে তুলেছি। যখন অশ্লীলতা আমাদের জীবনের অভিন্ন অংশে পরিণত হয়, তখন না তো আমরা কিছু ভাবতে পারি আর না তো কিছু বুঝতে পারি। আমরা সাময়িক সুখের পেছনে ছুটতে গিয়ে নিজেদের ভবিষ্যৎকেই ধোঁয়াশার মধ্যে ফেলে দিয়েছি। আর তাই তো টিকটকের মতন একটা প্রোগ্রামকে জীবনের অংশ করে নিয়েছি। ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। আজ বাচ্চারা অদ্ভুত আচরণ করলে দোষটা কার? ওরা তো বড়দের থেকেই এইসব শিখছে। সহজে পাওয়া সফলতা আর সহজে ইনকাম করা টাকা, দুটোর মধ্যে কোনোটাই বেশি দিন টেকে না। সঙ্গীত ও নৃত্যের বিধিগত শিক্ষাকে ভুলে আমরা যদি টিকটকের সামান্য হাত পা নাচানোকেই নৃত্যের নাম দিয়ে দিই, তবে আমাদের মাথায় হেট হয়ে যাবে। আজ ইন্টারনেট মজায় পরিণত হয়েছে। এখন টিকটকে একটা ছেলে এক চুটকিতেই মেয়ে হয়ে যাচ্ছে। এটা দেখার পর হয়তো কে ছেলে আর কে মেয়ে এটা বুঝে উঠতেই অনেকের অবস্থা খারাপ হয়ে যাবে। আর কতই না রঙ্গ দেখতে হবে এই দুনিয়ায়। আজ টিকটক শিক্ষিত সমাজকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, আর যার জন্য অধিকাংশ ইয়াং জেনারেশন দেশের পরিকাঠামো ধরার বদলে অন্যের দেখাদেখি টিকটক স্টার হতে চাইছে। এর জন্য তারা তাদের মূল্যবান সময়টাকেও জলাঞ্জলি দিয়ে দিচ্ছে। টিকটক এমন একটা জায়গা যেখানে পাগলামি করে বাদরের মতন জিভ ভেঙিয়ে চিকেন লেগ পিস খেয়ে সেলিব্রিটি হওয়া যায়। আসলে টিকটক হলো একটা চিড়িয়াখানা, একটা মেন্টাল হসপিটাল, যেখানে অনেক অদ্ভুত প্রাণী ও পাগলের দেখা মিলবে। আর এরকম পরিস্থিতির জন্য একমাত্র চীন দায়ী। চীনের তৈরি এই অ্যাপ হয়তো চীনেই এত ইউজ হয় না যতটা না ইউজ হয় বাইরের দেশগুলোতে। শুধু তাই নয়, গোটা ওয়ার্ল্ডে যত টিকটক ইউজার বাড়ছে, চীন ততই টাকা ইনকাম করছে। এবার আপনারাই বলুন, যেই চীন জেনে বুঝে গোটা দুনিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে, যেই চীনের জন্য লকডাউনের মধ্যে পড়ে সবাইকে গরিবতার শিকার হতে হচ্ছে, আজ আমাদের কি উচিত নয় সেই চীনকে যথোপযুক্ত শিক্ষা দেওয়া? এবার কমেন্ট বক্সে আপনার মতামত জানান। চীনের সাথে ঠিক কি করা উচিত? এখনো সময় আছে। যদি পরিবর্তন চান তবে ভিডিওটি সবাইকে শেয়ার করুন, এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।